শোনেন মনমোহন কি বলছে, যদি সুখের হবি সুখ পাইবি, কি করলে আবার এই ভবনকে পার হইতে পারবে, কি করলে তুমি মনটাকে শ্রীগুরু ঘাটে লাগাও, তাই না? আপনি এখানে বসছে দেখবেন মনের মধ্যে কত কথাই আছে, যদি একটু আপনি প্রকাশ করেন তাহলে কমবে আমি উঠে যান না, আপনার মনের মধ্যে কিন্তু কথা যাচ্ছে, তাই না? কাজে মনটাকে সই করা, তাই বলছে যদি সুখে রবি সুখ পাইবি, পার হবি ভব সংকটে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে, আমার মন মাঝি রে লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। এই যে রামদয়াল সাধু, তিনি নৌকা পাইতেন, আপনারা অনেকে জানেন ইতিহাসটা, নৌকা ডুবু ডুবু তখন এখানটা গিয়েছিলেন, মনমোহনের লেখা শুরু করেছিল আফতাবউদ্দিন। জমা থেকে ঢেউ সামাল সামাল, প্রচন্ড ঢেউ তুফান, নৌকা ঢাকার মতন ব্যবস্থা নাই, তাই না? একবার বইটা সাইডা দিয়া দুই হাত তুলা গুরুর ধ্যানে বসে বসে, নৌকা থেকে কিচ্ছু হয়েছে না, গিয়া পারে গিয়া ফিরছে, তাই না? কিন্তু নৌকা পাই লোকে আনন্দ স্বামীজি গুরু যখন নৌকা লাগছে, লাগার পরে মনে মনে ভাবছে আমি আমার গুরুর সাথে একটু দেখা করি, ওই কালীগুচ্ছ গেছে। তো কালীগুচ্ছ যাওয়া গুরুদেব সামনে আসতেছে, বাড়ি থেকে রামদয়াল সেতু ঢুকতেছে, আরে রামদয়াল করছিস কি? আমি একটু নৌকা পাইতাম পারি রে, দেখছে আমার রাত্রে কি ঠসা উঠে আছে, কেমন গুরু কেমন শিষ্য। তখন রামদয়াল সেতু বলছে, বাবা আমি যে অন্যায় ভুল করেছি আমাকে ক্ষমা করেন, আমি আর নৌকা পাবো না। তখনই বলছিল যে তুই যা শ্রীরামপুর একটা কদম গাছ আছে, এখানে বসে তুই সাধন করবি। আসছে, আসা কদম গাছের বিচারা পানা, আবার গেছে কালী করছে, আর তুই কি ওটা দুইবার ভাড়া দিছ গাছটার মধ্যে, এমন আয়োজনের মধ্যে দেখেন তার চক্ষু, এই গুরুদেবের চক্ষু কই, ওই কালী করছে, কই গাছ দেখতেছে এখানে। তখন এই কদম গাছের তলে বসে ওনা সাধন ভোজন করছে, কিন্তু দয়াময় নামে কিন্তু আরতি ছিল না। রামদয়াল সাধু কিন্তু গুরুদেবকে বলছে, বাবা সবাই তো আরতি করে, সনাতন ধর্মে আরতি করে, সেই ধর্মে এই ধর্মে অনেক মতে আরতি করে, আমরা তো কোনো আরতি নাই। ওই তখন কিন্তু এই আনন্দ স্বামীজি বলছেন এই আরতি লিখে দিল, সকালে আরতি এবং সন্ধ্যা তো যে আমরা আরতি করি সেটা। তাই মনমোহনের গানটা ওই সময় এই যে নদীর মধ্যে ঢেউ, তখন দুই হাত তুললা এই গানটা বলছিল, কি বলছিল?